আমি এখানে একটি আমকে ছুলে নিয়েছি, আর এদিকে আরেকটি আমকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সির বাটির মধ্যে আমি আমটাকে ছাড়িয়ে নিচ্ছি আটির থেকে। এর মধ্যে এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ, আর সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ব্রেডকে টুকরো টুকরো করে ছিঁড়ে। আর এই সব কিছুকে আমি ভালো মতন ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। আমার প্রস্তুতি শেষ, এবার আমি ঢেলে নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা আমগুলোকেও ছেড়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো মতন টুকরোগুলোকে এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার আমি হোল নাইট এটাকে রেখে দেবো ফ্রিজে, তারপরে কালকে সকালে আমি ফিরে আসব। পরের দিন সকালে আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু বেশ নরম হয়েছে, আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত। আর সবচেয়ে ভালো লাগে কখন বলুন তো, যখন প্রতিটা কামড়ে কামড়ে আমটা মুখের মধ্যে পড়ে, ঠিক সেই সময়। তাহলে বন্ধুরা, এই গরমে যদি আপনারা বাড়িতেই পাকা আমের আইসক্রিম বানিয়ে নিতে চান, তবে আমার এই পদ্ধতিটি অবশ্যই ফলো করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর বানানোর পরে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।